এজিদের প্রতি এত পীড়িত কেন? সেই ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথা মোবারকের মধ্যে এইভাবে গুতা মেরে মেরে বলতেছিল, বদরের প্রতিশোধ নিয়েছি। আমার দাদা উতবা সাহেবা আমার আত্মীয় স্বজনকে যে বদরের মাঠে হত্যা করেছ তার প্রতিশোধ নিয়েছি। বদরের মাঠে কি কেউ হত্যা করতে চেয়েছিল? আমার নবী কি চেয়েছিলেন যুদ্ধ করতে? আমার নবী বারবার তাদেরকে বলেছেন, তোমরা চলে যাও। তোমাদের অত্যাচারে আমার নবী নিজের বাড়ি ছেড়ে চলে এসেছেন, মক্কা ছেড়ে মদিনা চলে এসেছেন। সেখানে এসেও আবু জাহেল অহংকার করছে। সে বলছে, আমি গোটা পৃথিবীতে আমার আধিপত্য বিস্তার করব। আজকে যদি মুহাম্মদকে হারিয়ে যেতে পারি তাহলে আমার আধিপত্য বিস্তার হয়ে যাবে। সে যায় নাই ফেরত। যেই কারণে যুদ্ধে এসেছিল হযরত আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি চলে গেছেন। ওনাকে অ্যাটাক করছে বলে যুদ্ধের ঘোষণা হয়েছিল, কিন্তু নদীর পারে পারে উনি পৌঁছে গেছেন মক্কায়। অথচ আবু জাহেল তারপরও যুদ্ধ করতে দাঁড়িয়ে আছে। আবু জাহেল জানে না যে আমার নবীর 313 জন সাহাবা, ঘোড়া আছে 2-1টা, ওট আছে 2-1টা, কিন্তু 313 জন সাহাবা থাকলে কি হবে? ওরা 1000 হলে কি হবে? ফেরেশতাদেরকে আল্লাহ নামিয়ে দিয়েছেন 1000, 2000, 3000। জোরে বলেন সুবহানাল্লাহ। সে তো জানে না এই যুদ্ধে ফেরেশতারা নেমে যাবে, কারণ এই যুদ্ধে রাহমাতাল লিল আলামিন সিজদায় গিয়ে কেনে কেনে বলেছিলেন, আল্লাহুম্মা আনশুদুকা আহদাকা ওয়া ওয়াদাকা আল্লাহুম্মা ইন শি'তা লাম তু'বাদ বাদাল ইয়াউম ফাআখাযা আবু বকরিন বিয়াদি فقال حسبك الله سيهجم الجمع ويولون الدبر। ওগো নবী, আপনি সিজদা থেকে উঠে যান, আপনি উঠে যান, আপনার জন্য আল্লাহ যথেষ্ট। ওদের কাছে সৈন্য আছে, আপনার কাছে আল্লাহ আছে। ওদের কাছে ঘোড়া আছে, আপনার কাছে আল্লাহ আছে। ওদের কাছে তীর আছে, আপনার কাছে রব্বুল আলামিন আছে। ওদের কাছে আরো অনেক কিছু থাকতে পারে, আপনার কাউকে লাগবে না, আপনার রব যথেষ্ট। আল্লাহ আসমান থেকে 1000, 2000, 3000 ফেরেশতা পাঠিয়েছে। ফেরেশতারা যুদ্ধ করছে, ঘোড়া দৌড়ে, উপরে কাউকে দেখা যায় না। সিদ্দিক আকবর বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা আপনার ডানে, আপনার বামে, আপনার সামনে, আপনার পিছে যুদ্ধ করব। তরঙ্গ বিক্ষুব্ধ সাগরে ঝাঁপ দিতে প্রস্তুত থাকবো, জ্বলন্ত আগুনে ঝাঁপ দেব, যতক্ষণ আমাদের শরীরে রক্ত থাকবে আপনি নবীর শরীর মোবারক টাচ করতে দেব না। বদরের মাঠে এরা অহংকার করে যুদ্ধ করতে এসেছে, কোনো কারণ ছিল না। শেষ পর্যন্ত আল্লাহর পক্ষ থেকে ফয়সালা হয়ে গেছে। আমার নবী কি কাউকে মারতে গিয়েছেন? কোন যুদ্ধে আমার নবী আগে থেকে আক্রমণ করেন নাই, নবীর সাহাবাদেরকে আক্রমণ করতে দেন নাই। আবার যুদ্ধে যাওয়ার সময় বলেছেন, খবরদার, শিশু, নারী, বৃদ্ধ কারো গায়ে আঘাত করা যাবে না, এবং নিজের থেকে আগে অ্যাটাক করা যাবে না। ওরা মারলে তারপর ডিফেন্সিভ ওয়েতে ইমামে হোসেন সমস্ত পরিবারের 71-72 শহীদ হওয়ার পরেও ইমাম হোসেন কত বড় কলিজাওয়ালা, এজিদিদেরকে বলছে, এই এজিদিরা, তোরা তওবা কর, আমি মাফ করে দেব। আপনার দুধের শিশুর গলা দিয়ে যদি তীর ঢুকিয়ে দেয়, আপনি তাকে মাফ করবেন? আপনার ছেলেকে যদি 70 টুকরা করে, আপনি তাকে মাফ করবেন? ভাই, আমার নবীও পেরেছে, ইমামে হোসাইনও পেরেছে। আমার নবীর চাচা হযরতে আমির হামজাকে যিনি 70 টুকরা করিয়ে কলিজা ছিঁড়ে খেয়েছেন, হযরতে আবু সুফিয়ানের স্ত্রী হিন্দা, আমার নবী ওনাকেও মাফ করে দিয়েছেন। বলেছেন যে, তুমি ইসলাম কবুল করেছো, ঠিক আছে, তোমাকে আমি মাফ করেছি, তবে তুমি আমার সামনে আসবে না, তোমাকে দেখলে আমার চাচার কথা মনে পড়ে যাবে। ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা গোটা পরিবার শহীদ হওয়ার পরেও বলতেছেন, তোমাদেরকে মাফ করে দেব, আমি আমার নানাকে সুপারিশ করব। তোমরা মুমিনের কাতেলে মুমিন, মুমিনকে হত্যা করেছো, তওবা করলে হয়তো মাফ পেতেও পারো, কিন্তু আমি তো ঈমান, হোসাইনের গায়ে আঘাত করা মানে ঈমানের গায়ে আঘাত করা, ঠিক কিনা কথা বলেন? হোসাইনকে কষ্ট দেওয়া মানে ঈমানকে কষ্ট দেওয়া। মান আহাব্বাহুমা ফাকাত আহাব্বানি, মান আহাব্বা হাযাইনি ওয়া আবাহুমা ওয়া উম্মাহুমা কানা মাই ফি দারাজাতি ইয়াউমিল কিয়ামা। ইন্নাল হাসান ওয়াল হুসাইনা সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ।
হুমা রায়হান ফিদ দুনিয়া, জোরে বলেন সুবহানাল্লাহ।